প্রথম প্রশ্ন যাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের লিখেছেন রাসেল কুমিল্লা থেকে। তিনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে ইসলামী শরীয়তে একাধিক জানাজার বিধান কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা যিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, যারা হেরার আলো ইউটিউব চ্যানেলের সাপ্তাহিক আয়োজন দেখছেন, সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। মুহতারাম উপস্থাপক সাইদুজ্জামান নূর ভাই যে বিষয়টি আমার কাছে জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে বর্তমানে আমাদের সমাজে একটা সংস্কৃতি রয়েছে, বিশেষ করে কোনো রাজনৈতিক ব্যক্তি যদি মারা যায় একাধিক জানাজা হয়। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে এটাকে গর্বের বিষয় হিসেবে প্রচার করা হয়, আমার বাবার জানাজা এতটা হয়েছে। তো একটা আমল আমরা যখন শরীয়তের একটা মূল থিম, একটা মূলনীতি রয়েছে, একটা আমল আমরা যখন করব, তো আমাদেরকে প্রথম দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম থেকে সেই বিষয়টা প্রমাণিত কি না। তো আমরা যদি যাই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক বড় বড় সাহাবী ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েগণ ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক প্রিয়তম ব্যক্তিরা ইন্তেকাল করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো একাধিক জানাজার নামাজ পড়েছেন বা পড়ার নির্দেশ দিয়েছেন এমন কোনো নজির হাদিসে নেই। দ্বিতীয়, যদি আমরা সাহাবা একরামের আমল দেখি, তাহলে আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে যদি যাই, এখানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্ট আমল এসেছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে গিয়েছেন, মসজিদে নববীতে গিয়ে দেখেছেন মানুষ জানাজার নামাজ পড়ে ফেলেছে। ফাদাআ ওয়ান সারাফা ওয়া লাম ইউসাল্লি। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলে তো আবার দ্বিতীয় নামাজ পড়তে পারতেন, দ্বিতীয় জামাত করতে পারতেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করলেন, ফাদাআ, মাইতের জন্য দোয়া করলেন, ওয়ান সারাফা, এবং ফিরে আসলেন, ওয়া লাম ইউসাল্লি, কিন্তু জানাজার নামাজ পড়লেন না। এই ধরনের আমরা মুসান্নাফ ইবনে আবি শাইবা যদি দেখি, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ বলেছেন যে সাহাবায়ে কেরাম যদি মসজিদে নববীতে বা জানাজার নামাজে গিয়ে ভিড় পেতেন, বেশি জামাতে শরীক হতে পারতেন না, ফাদাআ সারাফা, ফিরে আসতেন, ওয়া লাম ইউসাল্লি, নামাজ পড়তেন না, তারা দোয়া করে ফিরে আসতেন। তো আমরা এটা দেখি সাহাবায়ে কেরাম থেকে একাধিক জামাত প্রমাণিত না, বরং তারা জামাত না পেলে দোয়া করে চলে আসতেন। এখান থেকে আমরা এতটুকু বুঝি, ফুকাহায়ে কেরাম এটা বুঝেছেন। যেমন আমরা যদি ফতোয়া আলমগীরিতে দেখি, এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে আন্না তানাফফুল গায়রু মাশরু', যে একবার জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, একবার পড়া হয়ে গেলে আর নফল হিসাবে কোন জামাত পড়া এটা শরীয়ত সিদ্ধ নয়। হ্যাঁ, শরীয়তে একটা অপশন রয়েছে যে কোনো মাইয়িতের জানাজা হয়েছে, কিন্তু তার জানাজায় মাইয়িতের কোনো ওলি অভিভাবক ছিল না বা তার ওলির অনুমতিও ছিল না, তাহলে চাইলে দ্বিতীয়বার ওলিরা পড়তে পারে। কিন্তু যদি জানাজায় কোনো ওলি উপস্থিত থাকে অথবা কোনো ওলির অনুমতি থাকে, সে উপস্থিত না কিন্তু তার অনুমতি আছে, তার ছেলে আছে, বা বা তাদের অনুমতি আছে, তারা নেই, এই সুরতে কিন্তু আর দ্বিতীয়বার জামাত পড়া শরীয়ত সিদ্ধ নয়। এজন্য আমাদের দেশে যে সংস্কৃতি রয়েছে যে কোনো ব্যক্তি মারা গেলে একটা জানাজা ঢাকায় হয়, তারপর আবার তার দেশের বাড়িতে গিয়ে একটা, তারপর আবার তার রাজনৈতিক জানাজা আরেকটা, হ্যাঁ, এগুলো শরীয়ত সিদ্ধ না। এগুলো আমরা অবশ্যই পরিত্যাগ করে চলতে হবে। আমরা যেখানেই পড়ি জানাজা শুধুমাত্র একটাই হবে, একাধিক জানাজা পড়ার সুযোগ শরীয়তে নেই। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, চমৎকার ভাবে আমাদের বলেছেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা বুঝেছি। আমরা চেষ্টা করব এই বিষয়টির উপর আমল করার জন্য ইনশাআল্লাহ। মোহতারাম, যাবো ইনশাআল্লাহ তাআলা পরবর্তী প্রশ্নে। আমাদেরকে লিখেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, লিখেছেন আমাদেরকে মোহতারাম রংপুর থেকে, যে আমরা দেখি অনেক জায়গায় আহলে হাদিস নামে মসজিদ আছে বা অনেক জায়গায় হানাফি মসজিদও লিখেন। আসলে কোন মসজিদ কি কোনো দলের নামে বা কোনো ব্যক্তির নামে হতে পারে কিনা মোহতারাম? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যে কথা বলবো আহলুল হাদিস যে পরিভাষা, এটা ইসলামের একটি সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ পরিভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ থেকে 100 বছর আগ পর্যন্ত যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা দেখি আহলুল হাদিস ছিলেন যারা মুহাদ্দিসিনে কেরাম, তাদেরকে আহলুল হাদিস বলা হতো। এজন্য ফিকহ, ফতোয়া, হাদিস, উসুলে হাদিসের যে কিতাবগুলো লিখিত বা লেখা হয়েছে বা আমাদের কাছে রয়েছে, সেগুলোতে আমরা দেখি যদি কোনো মাসালায় মুহাদ্দিসদের মত বর্ণনা করা হয়, তাহলে ওয়াইন্দা আহলুল হাদিস, আহলে হাদিস মানে মুহাদ্দিসদের নিকট এই মতটা হলো গ্রহণ বা তাদের মত হলো এটা। তো ইসলামের ইতিহাসে শুরুর যুগ থেকে আহলুল হাদিস মুহাদ্দিসিনে কেরাম ছিলেন। যেমন আহলুল হাদিস একটা বিশেষ পরিভাষা, ফুকাহা, মুজতাহিদ, এটা একটা পরিভাষা। তো আমরা ইসলামের ইতিহাসে কোথাও মুহাদ্দিসদের আলাদা মসজিদ আহলুল হাদিস, মসজিদুল ফুকাহা, মসজিদুল উম্মাল, মসজিদুল কারি, এরকম কোনো মসজিদ ইসলামের ইতিহাসে নাই। আর দ্বিতীয়, বর্তমান যুগের যে আহলে হাদিস, যেটা একটা বিশেষ দল, আমরা দেখেন ইসলামের যে মাযহাব 4টা আছে, এই 4টা মাযহাবের ভিত্তি বেশিরভাগ অনেক মাসআলা হলো তানাউউয়ে সুন্নাহ। এই বিষয়টা একটু ভালো করে বুঝবেন প্রিয় দর্শক, আপনারাও শুনেন, ভালো করে অনুধাবনের চেষ্টা করবেন আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বিষয়ে একাধিক সুন্নাহ আছে। তো এক
সাহাবী এক সুন্নাহর উপর আমল করেছেন, আরেক সাহাবী আরেক সুন্নাহর উপর আমল করেছেন, এভাবে 4 সাহাবী থেকে 4টা মাযহাব আসছে। জি। কিন্তু এই তানাওউয়ে সুন্নাহর ভিন্নতার কারণে অথবা কোনো মাসআলা ইজতিহাদের কারণে ভিন্নতা হয়েছে, জি। তো সেখান থেকে 4টা মাযহাব আসছে। কিন্তু ইসলামের ইতিহাসে আপনি কোথাও দেখাতে পারবেন না যে এই ইখতিলাফি মাসআলার কারণে, সুন্নাহর ভিন্নতার কারণে অথবা ইজতিহাদি মাসআলার কারণে যে ভিন্নতা হয়েছে, তার কারণে মসজিদের নামকরণ ভিন্ন হয়ে গিয়েছে, এমন কোনো নজির নাই। মাসাজিদ রাসূল যেটা বলেছেন, ইন্নামাল মাসাজিদ বুনিয়াত লিল ইবাদাহ, মসজিদ বানানো হয়েছে ইবাদতের জন্য। তো এখানে সুন্নাহর ভিন্নতা যতই হোক সবাই গিয়ে নামাজ পড়বে। ইসলামের ইতিহাসে আপনি যদি 1400 বছরের ইতিহাস ঘাটেন, আপনি এমন একটাও নজির দেখাতে পারবেন না মসজিদুল হানাফি, মসজিদুল শাফিঈ, মসজিদুল মালিকি, মসজিদুল হাম্বলি এই ধরনের কোনো উদাহরণ নেই। হ্যাঁ, ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ব্যক্তির নামে মসজিদ হতে পারে, মসজিদ বানি বা গোত্রের নামে মসজিদ বানি জোরাই, মসজিদ কুফা, মসজিদুল, এটা হতে পারে মদিনার মসজিদ, কিন্তু কোন বিশেষ দলের নামে নাই। হ্যাঁ, আমরা পাই মসজিদুল শিয়া, শিয়াদের মসজিদ, আহমদিয়া মসজিদ, কাদিয়ানীদের মসজিদ, কিন্তু হকপন্থী কোন দলের নামে মসজিদের নাম এটা ইতিহাসে নাই। আমরা দেখি যারা বাতিল, হয়তো বাতিল দল অথবা ইসলাম থেকে খারিজ যে দলগুলো আছে, তাদের ভিন্ন ভিন্ন মসজিদ ছিল। এজন্য বর্তমানের এটা খুবই দুঃখজনক এবং একটি নব্য, আমি বলবো বেদাতি পরিভাষা। যেহেতু যারা এই শব্দ ব্যবহার করেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে কোনো কিছু না পেলে সেটাকে বেদাতি বলেন। সেই হিসাবে আহলে হাদিস মসজিদ এই পরিভাষাটাই বেদাতি পরিভাষা। কারণ কোন দলের নামে, হকপন্থী কোন দল কখনো তাদের দলের নামে মসজিদের নামকরণ করেনি। হকপন্থী দল মসজিদ সবার জন্য, সবাই জন্য মসজিদে নববীতে সব মাযহাবের লোকেরা নামাজ পড়ে, কিন্তু কাদিয়ানীদের মসজিদে সবাই যায় না, শিয়াদের মসজিদে সবাই যায় না। এজন্য এই নামটাই আপত্তিকর এবং এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য নয়। এবং মুসলমানদের 1400 বছরের ইতিহাসে কোনো দলের নামে মসজিদের নামকরণ করা হয়নি। এজন্য এটা অবশ্যই পরিত্যাজ্য। হাদিস, সালাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ এই ধরনের নাম অবশ্যই না রাখা চাই। যেমন আরেকটা বিষয় শেয়ার করতে চাই আপনার সাথে, আহলে কোরআন নামে আমরা একটি দল বর্তমানে দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আহলুল কোরআন তাদের মূল থিম হলো আমরা শুধু কোরআন মানবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ প্রকাশিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যেহেতু হাদিস লেখা হয়েছে, এজন্য হাদিসকে দলিল মানা যাবে না, শুধুই কোরআন দলিল। তো আমি এই বিষয়ে লম্বা আলোচনা করব না, শুধু হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আজকে শোনাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এক ব্যক্তি বলেছে যে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছিলেন, ইন্নাকা আহমাক আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্না আয-যুহরা আরবাআন ওয়া আন্না আল-আসরা আরবাআন ওয়া আন্না আল-মাগরিবা সালাসান ওয়া আন্না আল-ইশা আরবাআন। তুমি তো একটা আহম্মকি কথা, তুমি কি যদি শুধু কোরআন মানো তাহলে 5 ওয়াক্ত নামাজ, এটা কোরআনের কোথাও নাই। কোরআনে আছে নামাজ পড়ার কথা, আসরের নামাজ 4 ওয়াক্ত, জোহরের নামাজ 4 ওয়াক্ত, মাগরিবের নামাজ 3 রাকাত, আফওয়ান এশার নামাজ 4 রাকাত, এটা কিন্তু কোরআনে নাই, হাদিসে আছে। এজন্য যদি কেউ আহলে কোরআনের এই থিমটাই শুধু লালন করে যে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, তাহলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। খুব সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপনা